2 বছর আগে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় মাহফিল। ওখানে আমি গেলাম, প্রথম বক্তা আমি। আগে সব বক্তারা বয়ান শেষ করে আমি যখন বয়ানের মধ্যে বসলাম, 5 জন ছেলের মাথার মধ্যে আমি পাগড়ি সুন্দর করে পেঁচাইয়া দিব, এরপরে আমি বসব। হঠাৎ করে সভাপতি বলে আমি একটু বক্তব্য দিবার চাই। আমি বললাম দেন, কোনো অসুবিধা নাই। সভাপতি মাইকটা নিয়ে এক এক করে জানায়া দিল, হুজুর এই মাদ্রাসার জন্য এত পরিমাণে মেহনত আমার, এই মাদ্রাসায় একটু পরে 5 জনের মাথার মধ্যে আপনি পাগড়ি দিয়ে দিবেন হুজুর। এদের মধ্যে একজন আমার ছেলে আছে, ওই ছেলের মাথার মধ্যে হাত বুলে একটু দোয়া কইরা দিবেন। ওই লোকটা আবদার জানায়া এটা বলার পরে অটোমেটিক চোখ দিয়ে যখন পানি পড়ে গেল, আমি বুঝতেও পারলাম না কেন ওই লোকটা চোখের পানি ফেলায় কেন কান্না করলো, নিজেও বলল না। এতটুকু বলল 5 নম্বরে যেই ছেলেটার নাম ঘোষণা করা হবে তার মাথার মধ্যে পাগড়ি পেঁচানোর সময় মাথায় একটু হাত বলে একটু দোয়া কইরা দিবেন। ও আল্লাহর বান্দা, একটু মনোযোগের কান লাগায় শুই নরে বাবা। 5 জনের মাথার মধ্যে আমি পাগড়ি লাগাইয়া দিব। একজনের মাথায় পেঁচাইলাম, দেখলাম ওর মুখের মধ্যে হাসি, আমারে সালাম দেয়, বলে হুজুর দোয়া কইরেন। এরপরে 2 নম্বরে যার মাথার মধ্যে আমি পাগড়ি দিয়া দিলাম, সেও আমারে সালাম দিয়া বলে হুজুর দোয়া করবেন। 3 নম্বর যে ছেলেটা, এরপরেও তার নাম ঘোষণা করার পরে হাসি দিয়া বল হুজুর দোয়া করবেন। 4 নম্বর ছেলেটাও বলে হুজুর আমার জন্য দোয়া করবেন। 5 নম্বর ছেলের বেলায় যখন তার নামটা ঘোষণা কইরা দেওয়া হল, আমি তার মাথার মধ্যে যখন পাগড়ি ঘোরানোর জন্য পাগড়ি পেঁচাইলাম, এরপরে আমি তাকায়া দেখি ও আমারে সালামও দেয় না, আমার দরবার থেকে দোয়াও নেয় না, আমারে বলেও না হুজুর আমার জন্য একটু রবের দরবারে দোয়া কইরা দিবেন। আমি তাকায়া দেখি রে, তার চোখের এক কোণার মধ্যে একটু পানি পানি ভাব। আমি তারা জিজ্ঞাসা করলাম, হ্যাঁ ছেলে আজকে এমন একটা খুশির দিন তোমার, কেন তুমি চোখের মধ্যে পানি পানি দেখা যায়, কেন জানায়া দাও। তখন ওই ছোট্ট বালকটা সঙ্গে সঙ্গে আমারে জানায়া দিল, হুজুর আমার 4 জন বন্ধু আমার সঙ্গে হাফেজে কোরআন হয়ে গেল, এরা বাড়িতে যাবে, এদের মায়ের দরবারে যাইয়া যখন মায়ের দিকে এরা তাকাবে, এরা 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে ঢুকাইয়া যাওয়ার পরে তখন মায়ে বলবে আয় আয়, বুকের মধ্যে নিয়ে সুন্দর করে কপালের মধ্যে একটা চুমু দিয়ে দিবি। এরপরে এরা যখন যাবে, এদের বাবারা কি পরিমাণে এদের আদর করে নিবে, যত্ন করে নিবে, এদের কপালের মধ্যে সুন্দর করে এদের চুমু দিয়ে দিবে। আমি আজকে আপনার দরবারে আসলাম, এতগুলা মানুষের ভিড়ে আমি 30 পারা কোরআনের হাফেজ হইয়া আমার মাথার মধ্যে আপনি পাগড়ি দিচ্ছেন, এরপরেও মুখে হাসি আনতে পারি না। সারাটা দিন লাগায়া আমি চোখের পানি ফেলায়া কান্না করেছি, কারণ আমার মনের মধ্যে একটাই চিন্তা, হুজুর আজকে পাগড়ি দিবে, এই পাগড়ি নিয়ে আমি বাড়ির মধ্যে যাওয়ার পর আমার মায়ের আদর আমি পাবো না, আমার মা আমারে বুকের মধ্যে নিবে না, আমার কপালের মধ্যে সুন্দর করে চুমু দিয়ে আমার মায়া আমারে বলবে না, সন্তান রে তোর জন্য রবে দরবারে দোয়া কইরা দিলাম। ওই ছোট্ট বালক আমারে জানায়া দেয়, হুজুর আমি বাড়ি যাওয়ার পরে আমার মারে পাবো না, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। কেন কানবে না? একটা 70 বছরের মুরব্বীও যদি তার মায়ের হারায়, এত বুড়া হয়ে যাওয়ার পরে জনম দুঃখিনী মা যখন দুনিয়ায় বিদায় নিয়ে চলে যায়, এরপরেও দেখবেন ওই মুরব্বী মায়ের যখন বয়ান শুনি চোখের পানি ফেলায় মায়ের জন্য কান্না করে, ওই মুরব্বীটাও দেখবেন বাবার জন্য চোখের পানি ফেলায় কান্না করে। মুরব্বীরে জিজ্ঞাসা করা হলো, দোকানের মধ্যে গেলে চায়ে টান দেন কিন্তু চোখে হাসি নাই, মুখেও হাসি নাই, কই আমি আমার মারে হারাইয়া এত পরিমাণে পেরেশানিতে বললাম, এখন আমি বাড়ি গেলে আমার মায়েরে পাই না, আমি বাড়ির মধ্যে গেলে আমার বাবারে পাই না। একটা মুরব্বীও যদি মা বাবারে হারাইয়া চোখের পানি ফেলায়া কান্না করতে পারে, এই ছোট্ট বালকটা কেন তার মায়ের জন্য কান্না করবে না? আমার জানা দে হুজুর আমার মা নাই,
বয়ান শেষ করার পরে একটু আমার মায়ের মাকবারায় যাবেন। ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া আমার মায়ের জন্য একটু দোয়া কইরা দিবেন। আমি আমার মায়ের জন্য একটু চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানাইয়া দিব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার মায়ের কবর তুমি জান্নাতে বাগান বানায়া দিও। ও আল্লাহর বান্দারা, এরপরে বয়ান যখন শেষ আমার হয়ে গেল, ও আমার পিছারে নাই, আমাকে সঙ্গে করে লয়া বলে, হুজুর আমার মায়ের কবরের সামনে যাও। ওই মায়ের কবরের সামনে গিয়া দাঁড়ায়া আমি সূরা ফাতিহা ইখলাস বললাম, টাকা সূরা পড়ে নিলাম। এরপরে সে আমারে বলে, হুজুর আপনি মুনাজাত ধরেন, আমি ধরব না। আমি বললাম, আজকে দোয়া আমি দিব না, আজকে ওই মায়ের মাকবারার সামনে তুমি দাঁড়াইয়া তুমি রবের দরবারে তোমার মায়ের জন্য একটু দোয়া করে দাও। এটা বলতে দেরি, সিনার মধ্যে সদ্য কোরআনের হাফেজটা 30 বার কোরআন নিয়া সঙ্গে সঙ্গে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার মা দুনিয়ায় নাই, 30 বার কোরআন সিনার মধ্যে আমি ঢুকাইয়া ফেললাম রে আল্লাহ। আজকে যদি আমার মায়ে থাকতো, আমার মায় কত পরিমাণে খুশি হয়ে যেত। আমার মাকে তুমি নিয়ে গেলা, তবে মায়ের মাকবারার কথা আমি ভুলে গেলাম না। আমার মায়ের চিন্তা আমার অন্তরের মধ্যে আছে বলেই আজকে আমি মাকবারার সামনে হাজির। আল্লাহ গো, আমি সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবরটা একটু কি জান্নাতের বাগান বানায়া দেওয়া যাবে না? ও কুলাউড়া মৌলভী বাজারের মুসলমান, আমার ওই সময় কি মনে হয়েছে জানোনি রে বাবা? একটা হাফেজে কোরআন যে কোনো গুনাহকে এটাও জানে না, সগীরা গুনাহ বোঝে না, কাবিরা গুনাহ যে করতে জানে না, ওই ছোট্ট বাচ্চাটা 30 বার কোরআন সিনায় ঢুকায় যখন আমার আল্লাহর দরবারে আবদার জানাইলো, ও দয়ার মালিক আমার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহর দরবারে আবদার জানাইলো, আমার মনে হয়েছে মায়ের কবর যদি জাহান্নামের গর্ত হয়, এরপর ওই ছোট্ট বাচ্চার কান্না আমার মাওলা ফিরাইয়া দিবে না, ওর মায়ের কবর জান্নাতের বাগান আমার মাওলা বানায়া দিবি, আল্লাহ বানায় দিবে। আমার কাছে মনে হয়েছে এই সময় একটা হাফেজে কোরআন যার সিনায় 30 পারা কোরআন, মায়ের কথা ভুলে নাই, গেল মায়ের মাকবারার সামনে গিয়ে দাঁড়ায়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহ 30 পারা কোরআন মুখস্থ কইরা আজকে আমি হাফেজ হইলাম। মায়ে থাকলে কত আনন্দ পাইতো, কত খুশি হইতো, আমারে বুকেটাই না কপালের মধ্যে চুমু দিত, আমি মায়ের আদর নিয়ে ঘুমাইতে যেতে পারতাম। কিন্তু আল্লাহ গো, আমার তো মা নাই, এ কারণে মায়ের মাকবারার সামনে এসে দাঁড়াইয়া মায়ের জন্য রবের দরবারে আবদার জানাই, আমি আমার মায়ের কবরটাকে আমি সন্তানের উসিলায় জান্নাতের বাগান বানায়া দেওয়া যায় না? মনে হয়েছে ওই মায়ের কবর যদি জাহান্নামের গর্ত হয়, ছোট্টই হাফেজে কোরআনের দোয়ার বদৌলতে আল্লাহ পাক কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। ওই সময় বুঝবো আমরা আপনারা সবাই, যেদিন এই পৃথিবীতে কেউ নাই, আমলের দরওয়াজা বন্ধ, এমন কিছু ছেলে পেলে রেখে গেলাম, মাদ্রাসায় পড়াইলাম, মৃত্যুবরণের পরে খালি কান্দে এমন নয়, কান্নার পাশাপাশি সূরা ইয়াসিন পড়ে, বাবার নামে সূরা আর রহমান পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে। এই জন্যই তো কোরআনের সাথে কোনো না কোনো একটা লাইনে একটা সম্পর্ক লাগায়া যাইতে পারলে, যদিও দুনিয়াতে কোনো ফায়দা নাই, কিন্তু আখেরাতে ফায়দা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই জন্য কবরের লাইনে, বারজাকের জীবনে, আখেরাতের জীবনে ফায়দা যদি পেতে চান, বলে উপকার কিছু লাগবে, কিছু পুঁজি আমার লাগবে। তো যেমনে না যেমনি হোক, এমনে সেমনে যেমনি কোরআনের সাথে একটু সম্পর্ক লাগান, ডানে হইলে ডানে, বামে সামনে, যেমনি হয়তো নিজে পড়েন, পড়েন নাই, ছেলেটারে পড়ান, না পারেন নাই, মেয়েটারে পড়ান, নাও পারেন নাই, নাতিরে পড়ান, তাও পারেন নাই। এরপরে মেয়ের ঘরে আল্লাহ পাক একটা নাতনি দিছে, ওই নাতনিটারে পর্যন্ত এরকম মহিলা মাদ্রাসায় পড়ান, তাহলে বলেন ইন্সপায়ার করেন। আমি তো বাবা হয়ে তোমাদেরকে পারি নাই, তো আল্লাহ পাক আমাকে একটা নাতিন দিয়েছেন, তোমার ঘরে আল্লাহ পাক একটা মেয়ে দিয়েছেন, নিয়ত করো তুমি এই মাদ্রাসায় পড়াও, অন্তত পক্ষে কোনো না কোনো লাইনে একটু কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে রবকে ইতোয়াত করা হবে। কোরআনের সাথে সম্পর্ক লাগায়া বারজাকের জীবনটাও সুখময় করে দিবেন কে? আরো জোরে বলেন না কে? খারাপ লাগতেছে আপনাদের? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। তাহলে 1 নম্বরে ইতোয়াত কার? জোরে বলেন না কার? 2 নম্বরে আল্লাহর পরে কার? রাসূলের। রাসূলের। এই 2টা জিনিস খালি আঁকড়ে ধরেন, কোরআন সুন্নাত। যদি ধরতে পারেন, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হয়ে, লাইনচ্যুত হয়ে, লাইন ছাড়া হয়ে যাবেন না। ঘোষণা নবী। নবী বলছেন, আরাফাতের ময়দানে দাঁড়ায়া বিদায় হজের ভাষণে নবী বলছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বলছেন, আমি তোমাদের মাঝে রেখে গেলাম 2টা বিষয়, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবা না যতক্ষণ পর্যন্ত এই 2টা জিনিস আঁকড়ে ধরতে পারবা। সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা জিনিস? কয়টা? 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। 2 নম্বরে সুন্নাতু রাসূলি, রাসূলের সুন্নাত। তাহলে 1 নম্বরে কিতাব কোরআন, 2 নম্বর নবীর সুন্নাত। এখন আসেন, কিতাবটা ফলো কইরা নবীর সুন্নতের আমলগুলো কেমনে? কোন ব্যক্তি যদি নবীরে ফলো করে আগায়, সে তো ওই পৃথিবীর সবচেয়ে আদর্শবান মানুষ হতে পারবে। কারণ এই পৃথিবীতে অনেকগুলো আদর্শ আছে, কত মানুষের আদর্শ, কিন্তু নবীর আদর্শের চাইতে ভালো মানের আদর্শ এই পৃথিবীর কার আছে? আছে নাকি? বলেন আছে নাকি? পৃথিবীর কারও নাই। এই জন্য আল্লাহ জানায় দিলেন 1 নম্বরে আমি রবের ফলো করে নাও, 2 নম্বরে আমার মায়া নবীরে চলার পথে বান্দা তুমি ফলো করে নাও। আল্লাহ পাক জানায়া দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই মানুষ, আমার মদিনাওয়ালা নবীর ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ যদি গ্রহণ করে নাও, আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে সম্মানী আর দামি কেউ হবে না। নবীর আদর্শের মালা গলায় লাগাও। আল্লাহ পাক জানায় দিলেন 1 নম্বরে আমি রব, 2 নম্বরে হলো আমার নবী। নবীর আদর্শের মালা গলার মধ্যে কেমনে লাগাবো? রাস্তা দিয়ে নবী হাঁটে, ডানে হাঁটে, জিকিরে ফিকিরে হাঁটে, কাউরে গালিও দেয় না, মন্দ কথাও বলে না। আমরাও চলার পথে নবীরে যদি কেউ ফলো করে আগায় যায়, ডানে হাঁটবে, মন্দ বলবে না, গালিও দিবে না। এমন কোন সেকুলার দুনিয়াতে জন্ম নেয় নাই যে বলতে পারবে মায়ার নবী জীবনে কোনোদিন কাউরে জোরে গালি দিয়ে দিল, কেউ বলতে পারবে না। আবু জাহালের নবী গালি দিল, উতবারে নবী গালি দিল, সাহেবারে গালি দিল, ওয়ালিদ ইবনে মুগিরারে নবী গালি দিয়ে দিল, কেউ বলতে পারবে না রে বাপ। কারণ নবীর জিন্দেগিতে গালি নাই, যেই কারণে আদর্শ দিয়া মানুষগুলারে এত পরিমাণে ইসলামের মধ্যে আনলেন। আবু বকরের দরবারে গেলেন, হ্যাঁ আবু বকর একটু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে দামি হয়ে যাব। একবারও জিজ্ঞেস করে নাই কেন আমি কালেমা পড়ব। আবু বকর নবীর সামনে আইসা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে। ওমরে ফারুকে আজম 2 নাম্বার খলিফা, দুনিয়াতে যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেলেন ওই ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে দেখেন না। আবু জাহাল বলল, এই কে আসো, ওই মুহাম্মদের গর্দানটাকে আলাদা করে আমার দরবারে নিয়ে আসবা। যদি নিয়ে আসতে পারো তাহলে তোমাদেরকে 100 উটনি দেওয়া হোক। ওমর দরবারে নিয়ে দাঁড়ায় যায়,
ওই মুহাম্মদের গর্দানটা আমি তোমার দরবারে আইনা দিতে পারবো। হযরতে ওমরে ফারুক, তখন তো ফারুক হয় নাই, আজম হয় নাই, দৌড়ে তরবারি নিয়ে মুহাম্মদ নবীর গর্দান আনার জন্য রওনা। পথিমধ্যে যাওয়ার পর ফাতেমার কোরআন তিলাওয়াত শুনে নিজের মনটা জুড়ায়া গেল। ও ফাতেমা, যেই কোরআন তিলাওয়াত করলা, কোরআন তিলাওয়াতের মায়ায় পড়ে গেল। কোথায় গেলে পরিপূর্ণ শোনা যাবে? কয় আমার দরবারে পরিপূর্ণ শুনতে পারবা না, নবীর দরবারে যাও। নবীর দরবারে গেলে কোরআন তিলাওয়াত শুনে নিজের মনটারে জুড়ে ফেলতে পারবা। ওমর নবীর গর্দান আনার জন্য যখন তরবারি নিয়ে রওনা হয়ে যায়, গর্দান আনবে, নবীর তিলাওয়াত শুনবে, মাঝখানে এসে কেমন জানি হয়ে গেল। বন্দারে ওমর যখন দৌড়া যায় তরবারি নিয়া, কয়ে মুহাম্মদের গর্দানটা আনবো, আবু জাহাল আমারে 100 উট নিয়ে উপহার দিয়া দিবে। যখন যায় শোনে ওই ঘরের মধ্যে নবী আছে, নবীর সামনে মাত্র 11 জন সাহাবা বসা। নবী গোপনে গোপনে দাওয়াত দেয়, প্রকাশ্যে মায়া নবীর দাওয়াত দেয় না, গোপনে দাওয়াত দেয়। মাত্র 11 জন সাহাবা নবীর সামনে বসা। যখন শুনতে পারলো ওমর তরবারি নিয়ে দৌড়ে আসে নবীর গর্দান নেওয়ার জন্য, 11 জন সাহাবা আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর, ওমর দৌড়ে আসতেছে তরবারি নিয়ে আপনার গর্দানটাকে আলাদা করে দেওয়ার জন্য। মায়ার নবী জানায়া দেয়, সাহাবারা, না না, গত রাতের বেলা তাহাজ্জুদের দোয়া আমার মাওলা ফিরাইয়া দিবে না। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যাতে করে এই মক্কার ভিতরে 2 জনের একজনের কালেমার জন্য, ইসলামের জন্য কবুল করে নেয়। 1 নম্বরে ওমর, 2 নম্বরে হলো আবু জাহাল। ওই 2 জনের একজনকে যাতে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করে নেয়। আমি রবের দরবারে আবদার জানাইলাম, আমার মাওলা জীবনেও কোনো দিন আমার দোয়া ফিরাইয়া দিবে না। ও সাহাবায়ে কেরামেরা, দরওয়াজা ওপেন করে দাও, ওমরের আমার দরবারে আসতে দাও। যখন দরওয়াজা ওপেন করে দেওয়া হলো, ওমর দূরে যায়, আমার নবীর সামনে গেল। যেই ওমর নবী গর্দান আনার জন্য রওনা হয়ে আসছিল, ওই ওমর নবীর সামনে গিয়া হাঁটু গেড়ে বসে যায় তরবারি নিচে দিয়া। কয় পয়গম্বর, আপনার তিলাওয়াত এত পরিমাণে সুন্দর, আপনাকে মারার জন্য আমি যখন তরবারি নিয়ে আসলাম, আমার বোন ফাতেমার কণ্ঠের তিলাওয়াত শুইনা মায়ায় পড়ে গেলাম। ও নবী, দেরি করা যাবে না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কেমনে? নবীর আখলাক, নবীর আচরণ, নবীর মায়া, নবীর আদর্শ। ওমর ফারুক আজম মায়া নবীর আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরাফাতের ময়দানে দাঁড়াইয়া যেদিন নবী বিদায় হজের ভাষণ দিয়া দিল, ওদিন মায়ার নবীর সামনে মাত্র 1000 সাহাবায়ে কেরাম ছিল, 2000 ছিল, 3000 ছিল, এমন না। ওদিন নবীর সামনে সাহাবায়ে কেরাম ছিল বান্দা 1.25 লাখ। কেমনে হলো? নবী মাইরা পিটায়া বানায় নাই, বরং নবীর হাতে কালেমা পড়ে এরা মুসলমান হইয়া এরা নিজের পরিপূর্ণ দামি বানাইল। সব আমার মায়ার নবীর আদর্শের দ্বারা সম্ভব হয়ে গেল। নবীর আদর্শের মাধ্যমে সাহাবায়ে কেরাম কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেমন আদর্শ জানুনি? যখন ইহুদির বাড়িতে কাজের জন্য মায়ার নবী যায়, হাসান হুসাইন নাইসা যখন মায়ার নবীর দরবারে কান্না কর, ও নানা আমার পেটে খাবার নাই, ক্ষুধায় যন্ত্রণা সহ্য করতে পারি না, একটু খাবার দিয়া দাও। যখন নানায় বলে নাতিরে খাবার দিতে পারবো না, মায়ার নবী বলে দাঁড়াও, তোমাদের জন্য আমি খেজুরের ব্যবস্থা করে দিব, খাবারের ব্যবস্থা করব। মায়ার নবী দৌড়াইয়া ইহুদির বাড়িতে রওনা হয়ে যায় কাজ করার জন্য। যেই নবীকে আল্লাহ বললেন, ও পয়গম্বর, পুরা উহুদ পাহাড়
পাহাড়টারে আমি গোল্ডের পাহাড় বানায় দিব গো নবী আমার। যদি অ্যাকসেপ্ট করেন আমি আল্লাহ বলতে দেরি হইতে দেরি হবে না। মায়ার নবী জানায় দেয় আল্লাহ আমার লাগবে না, এক বেলা পাবো আলহামদুলিল্লাহ পড়ে নিব, আর এক বেলা পাবো না নিজের পরিপূর্ণ সাবির বানায় নিব। হাসান হুসাইন যখন কান্দে এদের মায়া পড়ে ইহুদির বাড়িতে কাজের জন্য যায়। ইহুদির বাড়িতে যায় বলে ইহুদি বাড়ির মধ্যে কাজ আছে। কই কে তুমি? তোমার দেখলে মনে হয় বংশের ভালো বংশের মানুষ, কেন তুমি কাজের জন্য আমার বাড়িতে আসলা? কই আমি কোন বংশের মানুষ জানার দরকার নাই, আমার পরিচয় তোমার জানার প্রয়োজন নাই। ও ইহুদি রে, বাড়ির মধ্যে কাজ আছে নি আগে আমারে জানায়া দাও। বলে কাজ আছে, বলে আমার খেজুর গাছের চারার মধ্যে যদি কূপ থেকে বালতি দিয়া পানি উঠে দিতে পারো, একটা বালতির বিনিময়ে তোমারে 3টা খেজুর দেওয়া হবে। মায়ার নবী কাজের জন্য গ্রহণ করে নেয়। আর বাঙালিরা একটু বিপদে পড়লেই ভিক্ষাবৃত্তি করার জন্য মাঠে নেমে যায়, রাস্তায় নেমে যায়। মাঝে মাঝে ভিখারীদেরকে দেখলে মনে হয় এত ভালো মানুষ ভিক্ষা করার জন্য দরওয়াজায় যায়। আবার এমন ভিখারি আছে যেই বাড়িতে পর্দা করে নিজেও মানে না, পর্দাও করে না, দরওয়াজাটা ধাক্কায়া ভিতরে ঢুইকা যায়। এতটুকু বুঝে না এটা এই বাড়ির লোকেরা পর্দা করে, মহিলারা পর্দার সঙ্গে আছে, এতটুকু বুঝে না। আবার কিছু কইলে কয় হ্যাঁ এতিমের ধমক দেওয়া যাবে না, ভিখারির ধমক দেওয়া যাবে না। ও আম্মা সাইলা ফালা তানহার, কোন সাইলকে ধমক দেওয়া যাবে না, আল্লাহ পাক জানায়া দিল। এজন্য ধমক দিতে পারবে না বলেই বারবার পর্দা করনেওয়ালা একটা বাড়ি যখন ওই বাড়ির দরবারে যায়, ওদিনও আমার বাড়ির মধ্যে সবাই তো পর্দা করনেওয়ালা, 500 টাকা নেওয়ার জন্য বাড়ির মধ্যে কে যেন দেখায়া দিল। এলাকায় গেলেই সবাই বলে অমুক বাড়িতে গেলে তুমি পাইবা, যাও হুজুর ওই বাড়িতে আছে গেলে পাইবা, 500 হোক 1000 হোক টিহা পাইবা, যাও। গেছে বাড়িতে গিয়ে বাড়ি আমি নাই, দরওয়াজার ধাক্কা ঢুকে টাকা লাগবে। আহা বাবা তোমার টাকা লাগবে, এই বাড়ি পর্দা করনেওয়ালা বাড়ি, সমস্ত নারীরা পর্দা করে, দরওয়াজার ধাক্কায়া মনে হয় ভাঙ্গা ফেলবে, কেমন এক হালাত। এরপর পরবর্তীতে আমি আর কিছু বলি নাই, পাইছি টাকা 500 দিয়ে দিছি, যাও। কিন্তু আল্লাহ পাক বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার, এটা ধমক দিও না। কিন্তু কারো আছে বুঝ কম, খালি একটু বিপদে পড়লেই ভিক্ষার জন্য রাস্তায় নেমে যায়। মায়ার নবী হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার দেওয়ার জন্য নবী ইহুদির বাড়িতে রওনা। ইহুদিও যখন কাজ শিখাইয়া দিল, বলে 1 বালতি পানি উঠে দিতে পারলে 3টা খেজুর তোমারে দেওয়া হোক। নবী আমার বলে বালতি আমার হাতে দাও, আমি কাজের জন্য খুব বরাবর চলে যাব। মায়ার নবী এই বালতিটাকে সঙ্গে করে লয়া কূপ থেকে যখন পানি উঠাইনো, 1 বালতি উঠাইল, ধারাবাহিকভাবে 2 বালতি 3 বালতি 4 বালতি উঠায়া যখন 8 বালতি পানি উঠানো শেষ হয়ে গেল, 9 নম্বর বালতির সময়ে এবার রহমাতুল লিল আলামিন যখন ওই বালতিটা কূপের মধ্যে ছাড়লো, দড়ি ছিঁড়া বালতির নিচে পড়ে গেল। নবী চিন্তায় পড়ে গেলেন, এই বালতিটা নিচে পড়ে গেল, এখন ইহুদির দরবারে আমি কি বলবো? ইহুদি দৌড়ে আইসা দেখে বালতিটা কূপের মধ্যে পড়ে যায়। ইহুদি আইসা বলে আই ছেলে তুমি এই বালতিটা কেন নিচে ফালাইয়া দিলা? আমার নবী জানায় দেয় না না, এই বালতি আমি সিরা ফালাই নাই, বরং বালতির নিজে একা সিরা নিজেই বইরা গেল। কয় না না, তুমি ক্ষতি করার জন্য আমার বাড়ির মধ্যে আসলা, এই বালতি তুমি তো নিজে সিরা ফালাইয়া দিলা। মায়ার নবী জানায়া দেয় না না, এই বালতি আমি সিরা ফালাই নাই। যখন আমার নবী জানায়া দেয় আমি ফালাই নাই, সে বারবার জানায়া দেয় না তুমি ফালাইয়া দিলা। একটা পর্যায়ে ওই মায়ার নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় লাগায়া দেয়। নবী জানায়া দেয় ইহুদি রে, এতদিন হয়ে গেল আমার পেটের মধ্যে খাবার নাই, খাবার না থাকার কারণে আমার গালের গোস্তগুলা শুকায়া গেল, এখন হাড্ডিগুলা বেসে গেছে রে। ইহুদি জুড়ে যে আমার গালের মধ্যে থাপ্পড় লাগায়া দিলা, তোমার হাতে ব্যথা পাইছুনি আগে আমার জানা। তুমি হাতে ব্যথা পাইছুনি আগে আমারে বলো, আমরা হইলে করতাম কি? ওই চিনো না আমারে? আমার বন্ধু আছে 8 জন 10 জন, প্রত্যেকের একটা বাইক আছে, চিনোস না? ওই পাড়ায় গেছিল খেলার জন্য, কে জানি একটা টুক্কা দিছে, চিনোস নাই? টিট ফর ট্যাট, চিন্তা দিছ আমগো পাড়ায় যায় খামটা দি মনে এনে গেছে। পরে হ্যাঁ
দিছে চিমটা, বইলা দিছে আমগো ফারায় যদি যাস বন্ধু বান্ধবের পাওয়ার জানো, এরা যে কত টাকাওয়ালা, এদের যে ক্ষমতা জানো, ফারায় গেলে দেহা মনে ওরে বাবা এত পরিমাণে প্রতিশোধ পরায়ণ হয়, মনে এর মাইরাই ফেলবে। কিন্তু মায়ার নবীর আদর্শ কেমন বান্দা শুনে যাও। রহমাতুল লিল আলামিন জানায়া দিল রে ইহুদি হাতের মধ্যে ব্যথা পাইছো নি, আগেরে আমারে জানো। ইহুদি এটা কেমন মানুষ, আমি তার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলাম, সে আমারে বলতেছে হাতের মধ্যে ব্যথা পাইছি নি আগে বলার জন্য, এটা কেমন মানুষ। মায়ার নবী কয়ে দেরি কইর না, আমারে মারছো তো মারছো, আমার নাতিরা কান্দে রে, আমি এদের পেটের মধ্যে খাবার দেওয়ার জন্য তোমার দরবারে আসলাম। 3 আটা 24টা খেজুর আমার হাতের মধ্যে দিয়া দাও, আমি এগুলা সঙ্গে করে লয়া এরপরে হাসান হুসাইনের দরবারে নিয়ে চলে যাব। মায়া নবীকে 24টা খেজুর দিয়া দেয়। নবী আমার 24টা খেজুর নিয়ে যখন রওনা, প্রতিমধ্যে যাওয়ার পরে এবার নবী যে চলে যায়, আল্লাহ জিবরাইলে পাঠায় দেয়, হাই জিবরাইল আমার নবীর দরবারে যাও না। নবী কোথায় যায়? নবী কেন বালতি উঠে দেওয়া যায় না? নবীর নাম দইরা দইরা ইহুদি সারা জিন্দেগি গালি গালাজ করবে, ইহুদিদের আচরণ ভালো না। এই জিবরাইল নবীরে গিয়ে আগে বলো, আগে বালতি উঠায় দিবে, এরপরে এই বালতি উঠায় দিয়া এই বালতিটাকে সঙ্গে করে দিয়া এরপরে 24টা খেজুর নিয়ে চলে যাবে। জিবরাইল নবীর দরবারে আসলেন, আয়েশা নবীরে জানায়া দিলেন পয়গম্বর আপনি কোথায় রওনা হয়ে যান? কয় আমি হাসান হুসাইনের দরবারে যাই। কয় নবী গো, যেই বালতির জন্য ইহুদি আপনার গালের মধ্যে থাপ্পড় পর্যন্ত লাগাইয়া দিল, ওই বালতি না উঠে দিয়া এরপরে আপনি যেতে পারবেন না। আমার মায়ার নবী কয়, ও জিবরাইল বালতি উঠানোর জন্য যন্ত্র লাগবে, কোন যন্ত্র আমি নবীর হাতের মধ্যে নাই। জিবরাইল জানায় দেয় পয়গম্বর আপনি বালতি উঠানোর জন্য কোনো যন্ত্রের প্রয়োজন হবে না, বালতি উঠানোর জন্য দুনিয়ার কোনো সাপোর্টের প্রয়োজন হবে না। ও নবী আমার একটু আমার সাথে চলেন, এরপরে বালতি কেমনে উঠানো লাগবে আমি জিবরাইল জানায়া দিব। মায়ার নবীকে সঙ্গে করে লইয়া যখন জিবরাইল নবীকে সঙ্গে করে লইয়া রওনা হয়ে যায়, যাওয়ার পরে ওই জায়গায় রহমাতুল লিল আলামিন জিবরাইল জানায়া দেয়, ও নবী আমার আপনি ইশারা করে বলেন ও বালতি আমার হাতের মধ্যে আয়, আমার মাওলার ইশারায় তুই আমার হাতের মধ্যে আসবা। নবী গো, এটা বলতে দেরি হবে, আসতে দেরি হবে না। আমার মায়া নবী কূপের বরাবর যায় বলে, ও বালতি আয় আয়, আমার মাওলার হুকুমে আমার হাতের মধ্যে আয়। বলতে দেরি, সঙ্গে সঙ্গে বালতি আমার নবী হাতের মধ্যে আসতে দেরি নাই। বন্দারে এখন মনের মধ্যে যদি প্রশ্ন জেগে যায়, বালতি নবীর কথা কেমনে শুনলো? বালতির তো কানও নাই, বালতি তো কথাও বলতে পারে না। মনের মধ্যে যদি প্রশ্ন জাগে, বালতি যদি নবীর কথা বুঝতে না পারে, শুনতে না পারে, তাহলে ও বান্দারা একটা উস্তুনে হান্নানা মৃত খেজুর গাছ আমার নবীর জন্য কেন কান্দে রে? নবীর বিরহের বেদনায় চোখের পানি ফালায়া একটা উস্তুনে হান্নানা কেন কেন কান্না করে? যে উস্তুনে হান্নানার পুরা দেহের মধ্যে মদিনাওয়ালা নবী ঢেলান দিয়া ওই জায়গায় দাঁড়ায় আমার মায়ার নবী বয়ান করে। হঠাৎ করে মসজিদে নববীর মিম্বার যখন হয়ে যায়, মিম্বারের মধ্যে দাঁড়াইয়া আমার মায়ার নবী যখন খুতবা দিবে, এমন একটা হালাতে কে যেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না কর। মায়ার নবী জানায়া দেয়, সাহাবায়ে কেরাম কে চোখের পানি ফালায় আমার সামনে কান্না করু? সাহাবায়ে কেরাম বলে, নবী না, আমরা কেউ আপনারা দেখা চোখের পানি ফেলায়া কান্দি না। আমাদের যত মনের বেদনা আপনারে দেখলে অটোমেটিক সব দূর হয়ে যায়। নবী গো, আপনারে দেখলে আমরা চোখের পানি ফেলায়া কান্না করতে পারি না। এরপরে মায়ার নবী জানায়া দেয়, এই সাহাবায়ে কেরাম তাইলে কেউ যেহেতু চোখের পানি ফেলায়া কান্না করুন, আমার বুঝতে বাকি নাই কে চোখের পানি ফেলায়া কান্না করু। নবী মিম্বার থেকে নেমে উস্তুনে হান্নানা দরবারে যায় দেখে একটা মৃত খেজুর গাছ আমার নবীর বিরহের বেদনায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করি। সুবহানাল্লাহ পকেটে থুন, বাড়ি যায় কোয়েন আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায়া পড়েন আল্লাহু আকবার।
মৃত খেজুর গাছ, জীবিত জীবিত কোন মানুষ কি খেজুর গাছ। খেজুর গাছ নবীর বিরহের বেদনায় কান্দে। নবী যায় জিজ্ঞেস করে, আই তুই কান্দো কে বিরহের বেদনায়? উস্তুনে হান্নানা আমার মায়া নবীরে জানায়া দেয় পয়গম্বর, মক্কা থেকে যেদিন মদিনায় আসলেন আপনার পিঠ মুবারক আমার দেহের মধ্যে লাগলো গো নবী আমার। আপনার দেহ মুবারক, আপনার পিঠ মুবারক আমার দেহের মধ্যে লাগার কারণে আমার জীবন বড় ধন্য হয়ে গেল। ও পয়গম্বর আমার, আপনার পিঠ মুবারক এতদিন আমার গায়ের মধ্যে লাগতো, মসজিদ নববীর মিম্বার এখন তৈরি হয়ে গেল, আপনি ওই জায়গায় দাঁড়ায় খুতবা দিবেন, আর আমার দেহের মধ্যে আপনার পিঠ মুবারক লাগবে না। এই জন্য ওই বিরহের বেদনে আমি চোখের পানি ফেলায় রবের দরবারে কান্দি। নবী জানায়া দেয়, তাইলে কান্দতেছো যেহেতু, আমি তোমার জন্য রবের দরবারে আবদার জানাই। এক নম্বরে আবদার, আই উস্তুনে হান্নানা, আমি তোমার জন্য রবের দরবারে আবদার জানায়া দোয়া করে দেই, আল্লাহ পাক যাতে করে তুমি এখন মৃত আছো, যাতে করে আমার মাওলা তোমারে জীবিত বানায়া দেয়। কি বানায়া দেয়? তুমি আসো মৃত, আল্লাহ পাক যাতে করে তোমারে জীবিত বানায়া দেয়। নবী যদি এই দোয়া করে, আল্লাহ এই মৃত খেজুর গাছটারে তুমি জীবিত বানায়া দাও, নবীর দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে? দেরি করবে? এক নাম্বার দোয়া। উস্তুনে হান্নানা কয়, নবী এই দোয়া লাগবে না আমার। কি দোয়া লাগবে? নবী নিজেই দোয়া করতেছেন। দুই নাম্বার, তোমার জন্য দোয়া করব তোমার হায়াত আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বাড়ায় দিবে। পৃথিবীর সমস্ত খেজুর গাছ যদি মারা যায়, তুমি মরবা না, তোমার হায়াত কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়ায় দিবে। উস্তুনে হান্নানা এরপরে কয়, নবী আমার এই দোয়াও লাগবে না। কি দোয়া লাগবে? নবী তিন নম্বরে দোয়া করলেন, আমি আল্লাহর কাছে তোমার বরকতের জন্য এত পরিমাণে দোয়া করি, আল্লাহ পাক যাতে করে তোমার পুরো দেহতে 12 মাস এক টানা খেজুর দেয়। পৃথিবীর কোনো খেজুর গাছে যখন খেজুর থাকবে না, তোমার দেহের মধ্যে আল্লাহ খেজুর দিয়া ভরপুর করে দেবে। এর উপর উস্তুনে হান্নানা জানায়া দেয়, নবী আমার এই দোয়াও লাগবে না। 4 নম্বরে নবী দোয়া করে দেয়, হ্যাঁ উস্তুনে হান্নানা 4 নম্বরে আমি রবের দরবারে দোয়া করে দিলাম, আল্লাহ পাক যাতে করে তোমার দেহের মধ্যে এত পরিমাণে বরকত বাড়ায়া দেয়। আমি রবের দরবারে আবদার জানাই, আল্লাহ গো এই উস্তুনে হান্নানার পুরা দেহের মধ্যে এত পরিমাণে তুমি খেজুর দিয়া দিবা, পুরা দুনিয়ার মানুষের আইসা যদি তার থেকে খেজুর নেয়, এরপরেও যাতে করে কোনো কমতি না হয়, নিয়ে যাবে, এরপরে আবার বাড়বে, আবার নিয়ে যাবে, আবার বাড়বে, আবার নিয়ে যাবে, আবার গ্যাপ পূরণ হয়ে যাবে, আবার নিয়ে যাবে, আবার গ্যাপ পূরণ হয়ে যাবে। আল্লাহ গো যাতে করে তার খেজুরের মধ্যে এত পরিমাণে বরকত হয়ে যায়। এরপরে উস্তুনে হান্নানা বলে, নবী আমার এই দোয়াও বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই, আমার এই দোয়াও লাগবে না। 4টা দোয়া নবী করলেন। এরপরে 4টা দোয়ার ব্যাপারে জানায়া দিল, ও পয়গম্বর আমার একটা দোয়াও বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই, কারণ নবী গো এই দুনিয়াতে তো আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার যেদিন মরণ হয়ে যাবে ওদিনের পর থেকে আর জীবনেও কোনোদিন আমি আপনারে দেখতে পারবো না, দুনিয়া শেষ হয়ে যাবে। আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস হবে, আখিরাত এমন একটা জায়গা, ওই জায়গা বাকি থাকবে, বাকি থাকবে, বাকি থাকবে। ও পয়গম্বর আমার এই দুনিয়ার মোহের প্রয়োজন নাই, যে আখিরাত বাকি থাকবে ওটা আমার বড্ড প্রয়োজন গো পয়গম্বর। দুনিয়া আমার লাগবে না, দুনিয়াতে আমার বেঁচে থাকাও লাগবে না, আমার দেহের মধ্যে এত খেজুরের প্রয়োজন নাই, আমার খেজুরের মধ্যে এত বরকতেরও আমার কোনো প্রয়োজন নাই। আমি মৃত আছি, আমার জীবিত হওয়াও লাগবে না, কারণ দুনিয়া প্রয়োজন নাই, আমার আখিরাত লাগবে। একটা খেজুর গাছ হইয়াও বান্দা দুনিয়ারে প্রায়োরিটি না দিয়ে আখিরাতের প্রায়োরিটি দেয়। অথচ কপাল পোড়া মুসলমানেরা
ওয়াজ শোনার জন্য বিভিন্ন মাহফিলে যায়, ফজরেও যায় না, জোহরেও যায় না, আসরেও যায় না, মাগরিবেও যায় না, এশাও যায় না, নামাজও পড়ে না, রমজানের রোজাও রাখে না, নেক আমলের লাইনে অগ্রগামী হয় না, এমন বান্দাও সমাজে আছে না? না হুজুর ওয়াজ বড় মজা, দুনিয়ার চিন্তা করতে 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 আখিরাতের চিন্তাটা ভুলেই গেল। সারাদিন দোকানদারি করে, জোহরের সময়ে সুন্দর করে শাটার লাগায়া বাড়ি যায় খাওয়ার জন্য, মাগার আসরের সময়ে শাটার বন্ধ কইরা একটু নামাজের জন্য মসজিদে যেতে পারে না, এমন বাজারের দোকানদার আছে না নাই? আসেনি? বাজারের সমস্ত দোকানদার নামাজি? বাজারের সব দোকানদার নামাজ পড়ে? দেখবেন কেউ আছে আজান দিতে দেরি, ভাই নামাজে যাবো, দরওয়াজা বন্ধ করে দিয়া শাটার ফালায়া দৌড়ে মসজিদে যায়। আবার এমন কেউ আছে এর কাশি দিয়া বাইন্দাও মসজিদে নেওয়া যায় না, ও শাটার বন্ধ করে না। ওর মনের মধ্যে চিন্তা আছে, কি চিন্তা? ওর মনে চিন্তা হইল দুনিয়া লাগবো, কিন্তু আখিরাতের বিন্দু মাত্র পরিমাণ চিন্তা নাই। দুনিয়ার মোহে এমন ভাবে পড়ে গেল যেটা দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়াটা ধ্বংস, যে পৃথিবীতে কেউ থাকতে পারবে না, দুনিয়া ধ্বংস। আর আখিরাত এমন এক জায়গা বাকি থাকবে, বাকি থাকবে, বাকি থাকবে। কিন্তু কপাল পোড়া মুসলমান দুনিয়ার মোহে পড়ে আখিরাতের চিন্তাটাকে বাদ দেয়। আছে না নাই? উস্তুনি হান্নানা নবী আমার দুনিয়া বিলাইনে এই একটা দোয়াও প্রয়োজন নাই। কি লাগবে বলো? ওই আখিরাতে যেই জান্নাতের মালিক আপনি হবেন, ওই জান্নাতের মধ্যে আমি থাকবো, আপনার পাশাপাশি থাকবো একই জান্নাতে। আমি জান্নাতে ঢুকলে ওখানে খালিদিনা ফিহা আবাদান আবাদা, যেখানে ঢুকলে ওখান থেকে বের হইবারও মন চায় না, আল্লাহ পাক দইরা বেরও করবে না। যেই জান্নাত আবাদান আবাদা, অনন্তকাল থাকবো ওই জান্নাতে। যেই জান্নাতে আপনি থাকবেন, আমি আপনারে দেখা দেখা আমার পুরো জীবনটারে আমি ধন্য বানায় ফেলবো। দুনিয়াতে তো 70, 80, 100, 200, 1000, 1500, 2000, 3000, 5000 বছর আমি বাঁচতে পারবো। কিয়ামত পর্যন্ত আমি বাঁচবো ঠিকই, কিন্তু এটা তো লিমিট আছে। জান্নাতে ঢুকলে তো লিমিট নাই, ওটা তো আনলিমিটেড। আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। রবের কাছে দোয়া করেন যাতে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই জান্নাতে দেয়, আমারেও যাতে করে ওই জান্নাতে দেয়, ওই জান্নাতের মালিক যাতে করে আমি হতে পারি। আর আপনার চেহারা মোবারক দেখে আমি আমার পুরো হাসরের ময়দানের আখিরাতের লাইফটা কাটায় দিতে পারি। চিল্লে পড়া যাবে না আল্লাহু আকবার। চোখের পানি ফেলে বিরহের বেদনায় কাঁদতে পারলে একটা বালতিকে নবী ডাকলেন, আয় বালতি আয়, আমার হাতে আয়। আসতে পারে না। ইহুদি অবাক হয়ে গেল, কিরে বালতি দি ওনার হাতে চলে আসলো উইদাউট এনি সাপোর্ট, কেমনে? নবী আমার ডেকে বলে, ইহুদিরা তোমার বাড়ির মধ্যে থাকবো না, আমারে বিদায় দাও। আমার হাসান হুসাইনের দরবারে আমি চলে যাব। 24টা খেজুর লইয়া রাহমাতুল্লিল আলামিন যখন বিদায় নিয়ে চলে যায়, ইহুদি মনে মনে কয়, এমন একটা লোকের গায়ের মধ্যে আমি হাত দিয়া দিলাম যে লোকের মতো ভালো কেউ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? যেই লোকের মতো আদর্শবান মানুষ এই এলাকার মধ্যে আর কেউ হতে পারে না। কাউরে থাপ্পড় দিলে সে আমারে থাপ্পড় মারার জন্য ব্যাকুল হয়ে যাইতো, ওনারে থাপ্পড় লাগাইয়া দিলাম, কিন্তু থাপ্পড় লাগানোর পরে উনি উল্টা আমারে জানায়া দেয়, এই তুমি হাতের মধ্যে ব্যথা পাইছো নি আমারে জানাও। আরে মানুষটা কেমন রে, আবার আমার বালতি ফালাইয়া ওই বালতিটা আবার কোনো সাপোর্ট ছাড়া আমার হাতের মধ্যে উঠে আইনা দিয়া গেল। আমি তার গালের মধ্যে থাপ্পড় লাগায়া আমি এত পরিমাণে ভুল করে ফেললাম, আমার তো অন্যায় হয়েছে, আমার তো বড় অপরাধ হয়ে গেল। এবার উস্তুনে হান্নানা সঙ্গে ওই
ইহুদি সঙ্গে সঙ্গে কবজি থেকে যখন হাতটা আলাদা করে দেয়, তরবারি দিয়ে আঘাত করে, হাতটা জমিনের মধ্যে বইরা লাফালাফি করে। ওই পর্যায়ে বণিকেরা যখন তার বাস দিয়া গমন কইরা যায়, জানায়া দেয়, রে ইহুদি, কেন এই হাতটা তোমার লাফালাফি করে? কে ফালাইলো? কয়, কেউ ফালায় নাই, আমি নিজের অপরাধ মনে করে, নিজের অপরাধী হওয়ার কারণে আমি শাস্তি দিয়া দিলাম, কবজি থেকে আমার হাতটাকে আমি আলাদা করলাম। কি এমন করলা? কয়, আখির জামানার পয়গাম্বরের গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলাম, যার কারণে মনে করলাম এই হাতটা আর আমার কবজির মধ্যে থাকতে পারে না। আমি হাতটা আমার কবজি থেকে আলাদা করে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলাম। এই হাতটাও আমি কবজি থেকে আলাদা করে ফালাইয়া দিলাম, জমিনে পড়ে আছে। কয়, এখন কি জন্য এখানে দাঁড়ায় রইলা? কয়, ওই নবীর সন্ধান আমায় দাও, আমি ওই নবীর দরবারে যাব, ওই নবীর দরবারে যায় আমি কালেমা পড়ে মুসলমান হইয়া এরপরে ওনার কাছ থেকে আমি যে ওনার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলাম, এই ব্যাপারে আমি মাফ চেয়ে নিব। এবার ইহুদিরে যখন বলা হয়, ইহুদি ওই জায়গায় গেলে আমার নবীরে পেয়ে যাবা, ইহুদি দৌড়াইয়া হাতটাকে সঙ্গে করে লয়া যখন নবীর দরবারে যায়, আমার নবীরে ডাক দেয়, নবী গো, আমি ইহুদি, আপনার দরবারে চলে আসলাম। আমার মায়া নবী কয়, কে রে তুই? ইহুদি। নবী পেছনে ফিরে দেখে যে ইহুদি নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিল। ওই ইহুদি আমার নবীর পেছনে আইসা দাঁড়ায়া গেল। ওই পর্যায়ে আমার মদিনাওয়ালা নবী জানায়া দেয়, ইহুদি রে, কেন তুমি আমার দরবারে আসলা? আবার হাতটা কাটা কেন? ইহুদি ডেকে বলে, ও পয়গম্বর আমার, আপনার গালের মধ্যে আমি থাপ্পড় লাগাইয়া দিলাম, আমার তো অনেক পরিমাণে ভুল হয়ে গেল, আমি ভুল করলাম, এই ভুল থেকে নিজেরে মাফ করার জন্য আবার আপনার দরবার থেকে ক্ষমা নেওয়ার জন্য আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী কয়, তাহলে কি জন্য আসলা? দুইটা কাজ করবো। কি দুইটা কাজ? কয়, মাপ চাইয়া নেব। আর একটা কি? একটা কমুনা। তো নবী কয়, তুমি মাপ চাইবার আইছো, মাফ করুম এক শর্তে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? মাপ নিবার আইছো, মাফ করুম এক শর্তে, যদি কালেমা পড়তে পারো। ইহুদি মনে মনে কয়, আমি তো আসলেই কালেমা পড়বারই আইছি, আমি তো কালেমা পড়বারই আইছি, নবী যেহেতু শর্ত লাগাইয়া দিছে কালেমা পড়তে হবে, তাহলে আমিও আর একটা শর্ত লাগাইয়া দিই। নবীরে কয়, আয় পয়গাম্বর, আপনার হাতে কালেমা পড়বো এক শর্তে, কবজি থেকে হাতটা আলাদা করলাম, এই হাত যদি আবার আগের মতো জোড়া লাগাইয়া দিতে পারে। আমার মায়ার নবীর লালা মুবারকের এত পরিমাণে পাওয়ার, নবী কয়, তুমি কালেমা পড়বা যদি হাতটা লাগাইয়া দিতে পারে। বলে, হ্যাঁ। কয়, হাতটা আমার হাতের মধ্যে দাও। কবজির মধ্যে নিয়া মায়ার নবী লালা মুবারক দিয়া লাগাইতে দেরি হয়, সঙ্গে সঙ্গে লালা মুবারক লাগার কারণে ওই ইহুদির হাতটা আগের চাইতেও শক্তিশালী হইতে দেরি না। ইহুদি কয়, হাতটা যেমন ছিল আগের চাইতে আরো অধিক 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 শক্তিশালী হয়ে গেছে। নবী আপনার লালা মুবারকের বদৌলতে আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাঠাই দিবেন। ইহুদি, হ্যাঁ ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কেমনে? নবী যদি ওই দিন নবীর যে আদর্শ, এই আদর্শের মালা গলায় লাগায়া এই আদর্শ দিয়ে যদি ওরা না রাখতেন, যদি থাপ্পড় দিছে, যদি কইতো যে আমার আবু বকর আছে, ওমর আছে, আমি এদের সঙ্গে করে নিয়ে আসবো, নিয়ে আইসা তোমার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো, যদি বলতেন, তাহলে কশিন কালো ইহুদি নবীর ধর্মে আসতেন না, নবীর কাছেও আসতেন না, নবীর কাছেও ভিড়তেন না। নবী তাকে কালেমা পড়ে মুসলমান বানালেন। সে মুসলমান হলেন কেমনে? তরবারি নয়, যুদ্ধ নয়, নবীর আদর্শের মাধ্যমে। ইন ফিউচারে আমাদের যে লিডাররা এদেশে নেতৃত্ব দিবেন, আপনারাও মনে রাখবেন, চলার পথে নবীর আদর্শের মালা গলায় লাগায়া যদি চলতে পারেন, মনে রাখবেন এই আদর্শের মালা গলায় লাগাতে পারলেই আপনার মরণের পরে
কেউ আলহামদুলিল্লাহ পড়বে না, মরণের পরে চোখের পানি ফালায়া ইন্নালিল্লাহ পরে কানবে। চিল্লা কাও ঠিক কিনা? যদি নবীর আদর্শের মালা গলায় লাগায় নেতাগিরি করতারেন, তাহলে নেতৃত্ব দিতে আইসেন, এমন জালেম হয়েন না, মাজলুমদের উপরে বারবার জুলুম করবেন, নির্যাতন করবেন। বিষয়টা এমনই হবে, আপনার মরণের পরে মানুষ একটাও ইন্নালিল্লাহ পড়বে না, খালি আলহামদুলিল্লাহ পড়বে। আল্লাহ আমাদের সবাইকে এমন নেতা দান করেন, যেই নেতা আদর্শবান নেতা হবে, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগায়া যেই নেতা অগ্রগামী হবে, এমন লিডার, এমন নেতা আমাদেরকে দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন, আর একটু আওয়াজ করে পড়েন আমিন। আল্লাহ আমাকে আপনি দেখায়েন, আল্লাহ প্রত্যেককে এমন লিডার আপনি দিয়েন, এমন নেতা আপনি দিয়েন, প্রত্যেককে দেখার মতো সৌভাগ্য দিয়েন। আমার দেশ এমন কিছু লিডার, এমন কিছু নেতারা নেতৃত্ব দিবে আমার দেশের, যে সমস্ত নেতারা কোনো অন্যায় করবে না, কোনো অপরাধ করবে না, কোনো জুলুম করবে না, নির্যাতন করবে না। আমাদেরকে কিছু দিলে দেখ, না দিলে নাই, কিচ্ছু করতে পারে নাই। মাগা দুর্নীতি করবে না, জুলুম করবে না, একটা গরিব মানুষের উপরে বারবার তার শেষ জমিটুকু, শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার জন্য ট্রাই করবে না। এমন একটা দুর্নীতিমুক্ত সমাজ এবং ওই সমাজের লিডার আমাদেরকে দেখে যাওয়ার মতো তৌফিক আপনি দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন।